আহা হা হা, সকাল সকাল ঠান্ডা হাওয়ায় খালি রাস্তায় বাইক চালানোর মজাটাই আলাদা। ওয়াও, হোয়াট এ ফিলিং। হৃদয়ের দিনকাল বেশ ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ সে একটি বিজনেস শুরু করতে চাইল, আর তার জন্য তার কাছে পর্যাপ্ত টাকাও ছিল না। তাই সে তার বাইকটি বিক্রি করার সিদ্ধান্ত নিল। না, এখন কি করব? এখন দেখছি আমার এই বাইকটি বিক্রি করা ছাড়া আর কোনো উপায়ই নেই। কি আর করার, যাই আজই বাইকটি বিক্রি করার জন্য মার্কেটে নিয়ে যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিরে হৃদয়, কোথায় যাচ্ছিস বাবা? এই তো চাচা, বাইকটি বিক্রি করার জন্য মার্কেটে নিয়ে যাচ্ছি। কেন হঠাৎ আবার বাইক বিক্রি করবি কেন? এই বাইকটি বিক্রি করে আমি অনেক টাকা পাবো, আর সেই টাকা দিয়ে একটা বিজনেস শুরু করব। ইনশাআল্লাহ বল বাবা। ভবিষ্যতে কোনো ভালো কাজ করার কথা বললে ইনশাআল্লাহ বলতে হয়। ইনশাআল্লাহ বললে আল্লাহ তাআলা সেই কাজের মধ্যে বরকত দান করেন, অন্যথায় আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। হ্যাঁ, বাইক তো আমার সাথেই আছে। বাজারে যাব, এটা বিক্রি করব, আর টাকা নিয়ে আসব। এতে আবার ইনশাল্লাহ বলার কি আছে? যাই যাই, আমার যাবার দেরি হয়ে যাচ্ছে। হৃদয় তার বাইক নিয়ে মার্কেটে গেল। লোকজন আসলো চলে গেল, কিন্তু তার বাইক কেউ পছন্দ করলো না। এ কি, সন্ধ্যা যে প্রায় হয়ে যাচ্ছে, আশেপাশের সবার মোটরসাইকেল তো প্রায় বিক্রি হয়ে গেল। আজকে কি তাহলে বিক্রি করতে পারবো না? না, এত দূর এলাম, খালি হাতে কি করে ফিরে যাই? আর একটু অপেক্ষা করে দেখি না কেউ আসে কিনা। অবশেষে দিনের শেষ ভাগে একজন লোক আসলো। বাহ, মোটরসাইকেলটা তো বেশ সুন্দর। আমি তো এমনই একটা মোটরসাইকেল খুঁজতেছিলাম। তা কত হলে দিতে পারবেন ভাই? ভাই, দিনের শেষ ভাগ, সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এলো, আপনার সাথে আর দামাদামি করতে চাই না। আপনি যদি নিতে চান তাহলে একদম ৮০,০০০ টাকা। কি বলছেন ভাই? মাত্র ৮০,০০০ টাকায় এমন একটা মোটরসাইকেল পাবো? আমি তো ভাবতেও পারিনি। আপনি যদি ১,০০,০০০ টাকাও বলতেন তাহলেও তো আমি কোনো কথা ছাড়াই নিয়ে নিতাম। আচ্ছা ভাই, আমি ৮০,০০০ টাকা দিয়েই নিব। কিন্তু মোটরসাইকেলটা পুরোপুরি ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভাই, এখনো পুরোপুরি নতুনের মতো, কোনো রিপেয়ার করা হয়নি। আচ্ছা ভাই, আমি তাহলে একটু চেক করে দেখি। ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, আমি তাহলে এদিক থেকে একটু চক্কর মেরে আসি। আচ্ছা আচ্ছা, আসেন ভাই। এ কি, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, সন্ধ্যা ফুরিয়ে রাত যে হয়ে গেল, কিন্তু এখনো তো সে আসছে না। তাহলে কি সে পালিয়ে গেল? না 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 না, সে তো বলেছিল আসবে। আমি বরং তার জন্য এখানেই অপেক্ষা করি। মধ্যরাত পার হয়ে শেষ রাতও পার হয়ে গেল, কিন্তু সেই লোকটি আর ফিরে আসলো না। ইনশাআল্লাহ বল বাবা। ভবিষ্যতে কোনো ভালো কাজ করার কথা বললে ইনশাআল্লাহ বলতে হয়। ইনশাআল্লাহ বললে আল্লাহ তাআলা সেই কাজের মধ্যে বরকত দান করেন, অন্যথায় আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। ইনশাআল্লাহ বল বাবা। ইনশাআল্লাহ বল বাবা। হৃদয় সেখানে দাঁড়িয়ে সারা রাত অপেক্ষা করলো, কিন্তু তবুও লোকটি আর ফিরে আসলো না। অবশেষে হৃদয় পরদিন সকালে কোনো উপায় না দেখে বাড়ির দিকে রওনা হলো।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, তা কেমন দামে বিক্রি হলো? কি আর বলবো চাচা, বাজারে গেলাম ইনশাআল্লাহ, সেখানে অনেকক্ষণ অপেক্ষা করলাম ইনশাআল্লাহ, অবশেষে একজন আসলো ইনশাআল্লাহ, দাম দর ঠিক হলো ইনশাআল্লাহ, সে চালিয়ে দেখতে চাইলো ইনশাআল্লাহ, কিন্তু আর ফিরে আসলো না ইনশাআল্লাহ। আরে বাবা, এখন তো লক্ষ কোটি বার ইনশাল্লাহ বললেও লাভ হবে না। আগে একবার বললেই তো হয়ে যেত। এই জন্যই বলে সময়ের 1 ফোঁড়, অসময়ের 10 ফোঁড়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা কখনোই ইনশাআল্লাহ বলা ছাড়া এমন বলবে না যে আমি এই কাজটি করব। তাই আমাদের ভবিষ্যতে কোনো ভালো কাজ করার কথা বললে ইনশাআল্লাহ বলা উচিত। যাই হোক, তোর কাছে তো এখন কোনো টাকা নেই। শোন, আমার কাছে কিছু টাকা আছে, আমি তোকে দিচ্ছি, তুই এটা দিয়ে বিজনেস শুরু কর। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন চাচা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনার বলার সাথে সাথেই আমার ইনশাআল্লাহ বলা উচিত ছিল। ইনশাআল্লাহ আজ থেকে আমি ভবিষ্যতে কোনো ভালো কাজ করার কথা বললে ইনশাআল্লাহ বলে নিব। আমি এই টাকা দিয়ে বিজনেস করে কিছুদিনের মধ্যেই আপনাকে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। এরপর হৃদয় সেই টাকা দিয়ে আল্লাহর উপর ভরসা রেখে বিজনেস করে কিছুদিনের মধ্যেই তার ঋণ পরিশোধ করে দিল এবং তারপর আরেকটি বাইক কিনে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।